ফাইট হতে যাচ্ছে চুচু চার্লস ট্রেন আর টমাস ট্রেনের মধ্যে। গভীর রাতে চুচু চার্লস ট্রেন কোথা থেকে আসে আর টমাস ট্রেন কি আমাদের শহরকে বাঁচতে পারবে? আরে ভাই, এই পেট্রোল ভরা লোকটা যে কোথায় চলে গেল, আমি 20 মিনিট থেকে ওর জন্য অপেক্ষা করছি। আমার তো মাথাই গরম হয়ে গেল। ভাই অবশেষে পেট্রোল ভরা হলো আমার গাড়িতে, আর এখন তাড়াতাড়ি আমি যাচ্ছি বাড়িতে, কারণ একটু পর আমার ট্রেন আছে। মানে আমি ট্রেনে করে আজ আমার নানি বাড়িতে যাব, কারণ আমার নানি আমাকে দেখতে চেয়েছে। আর তোমরা জানো আমার নানি বাড়ি গ্রামে, তাই সেখানে আমার অনেক আনন্দ হয়। তো ভাই এখন আমি বাড়িতে গিয়ে আমার জামা কাপড় ব্যাগে সাজিয়ে নিয়ে এখনই ট্রেন ধরতে রওনা দেব, কারণ আমার হাতে বেশি সময় নেই, একটু পরেই ট্রেন ছাড়বে। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি। তো অলরাইট গাইজ, দেখো আমি একদম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন চলো যাওয়া যাক। ভাই দেখো আজকাল আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। এত সুন্দর আকাশ আগে কখনো দেখিনি। যদিও তারা নেই, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আমাদের শহরটা। এদিকে দেখো আমি গাড়ির হেডলাইট অন করে দিলাম। আমি অন্ধকারে কাউকে ঠেকিয়ে দিতে চাই না, আর না হলে বেকার মুশকিল হবে। অলরাইট গাইজ, এখন আমি যাচ্ছি। আমাকে একটু দ্রুত চলা উচিত। আমি এক কাজ করি, আমি শর্টকাট রাস্তা দিয়ে যাই, যদিও আমার সিট ট্রেনের পেছনের দিকের বগিতে পড়েছে। আমি আমার গাড়িটাও এই ট্রেন স্টেশনের জায়গা আছে ওখানে পার্ক করে লক মেরে যাব। তো গাইজ দেখো আমি শর্টকাট নিয়ে চলে এসেছি। এখন সোজা যাচ্ছি। আমাকে আমার টিকিট নাম্বারের সঙ্গে মিলিয়ে সিট খুঁজতে হবে। জানি না কোন বগিতে হবে আমার সিট, তো দেখা যাক। ও, এটা তো সেকেন্ড ক্লাস। না ভাই, এটা না, চলো সামনেরটা দেখি। এটাও তো না ভাই, এটার নাম্বারও তো আমার টিকিটের সাথে মিলছে না। এক সেকেন্ড, এই কিসের আওয়াজ ছিল? আর এটা কি? ওই লাল জিনিসটা কি? বাপরে, কত ভয়ঙ্কর আওয়াজ। দৌড়াও ভাই, কি হচ্ছে? ওই ট্রেনটা কত অদ্ভুত লাগছে গাইজ। আমি এমন ট্রেন আগে কখনো দেখিনি। ফ্র্যাঙ্কলিন, দ্রুত দৌড়া ভাই। আমি কিছুই বুঝতে পারছি না গাইজ। এখন আমি কি করব? আমাকে বাড়ি যেতে হবে। ওহ না, এটা তো খুব ভয়ঙ্কর আওয়াজ ছিল। মোটেও আমাদের শহরের ট্রেনের মতো ছিল না। তবে ওটা কি ছিল ভাই? কিছুই বুঝতে পারলাম না। তবে সেটা ভয়ানক কিছু ছিল, যা আমার প্রাণ নিতে পারতো হয়তো। এখন আমাকে দ্রুত বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আমাকে ঘুমাতে হবে, কারণ অনেক বড় বাঁচা বেঁচে গেছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি গাইজ। চল, আমি বাড়ি পৌঁছেছি ফাইনালি। আচ্ছা চলো, আমি ঘুমানোর আগে টিভিতে নিউজ দেখি, হয়তো নিউজে কিছু দেখাচ্ছে। ওরে গাইজ, এটা তো চুচু চার্লস ট্রেন। এই আমাদের সিটিতে এসে পড়েছে। জানি না কিভাবে এসেছে, কিন্তু যে করে হোক এসে পড়েছে। দেখো এটা কত ভয়ঙ্কর, এবং এটার কাছে যেই যাবে তাকে সে খারাপভাবে একদম মেরে ফেলবে। এখন শহরের সবাই একসাথে কিছু একটা করতে হবে, যাতে আমরা ওই চুচু চার্লস ট্রেনকে আমাদের শহর হতে তাড়াতে পারি। চলো, একদমই আরাম করার সময় আর নেই। এখনই আমি আগে পুলিশ স্টেশনে গিয়ে স্যারদের সাথে আলোচনা করি। চলো তাড়াতাড়ি ভাই। তো অলরাইট গাইজ, দেখো পুলিশ স্টেশন আমার বাড়ির সামনে, আর আমি গাড়িটা ভিতরে নিয়ে যাব না, এখানে পার্ক করে রেখে হেঁটে এগোবো। চলো দ্রুত যাই। যাই না ভিতরে পুলিশরা এই খবরটা জানে নাকি? এক সেকেন্ড ভাই, এ তো দেখছি রক্ত। ভাই এখানে কি হচ্ছে? আরে ওই দেখো, পুলিশ স্টেশনের সব পুলিশকে কেউ মেরে ফেলেছে। সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাই। চলো আমি গিয়ে দেখি ভেতরে কেউ কি জীবিত আছে নাকি। কিন্তু দেখো ভাই, এরা কেউ আর বেঁচে নেই। আর এক মিনিট, দেখো জেলখানার আসামিকেও মেরে ফেলেছে। বেচারা সবাই অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার তো মনে হচ্ছে ওই চুচু চার্লস ট্রেনেই মৃত্যুর খেলা শুরু করে দিয়েছে। ভাই এখন আমাকে একা একাই কিছু করতে হবে। চলো আমি আমার ফোনে HELP লিখে দিই, আর দেখি কোনো সাহায্য পাই কিনা। ভাই দেখো এখানে তো টমাস ট্রেনকে দেখাচ্ছে, যে আমাদের সাহায্য করবে ওই চুচু চার্লস ট্রেনকে মারতে। তবে ভাই এই টমাস ট্রেনের সাহায্য পেতে হলে আগে আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তবেই আমরা টমাস ট্রেনের সাহায্য পাবো। তো তাড়াতাড়ি আমি এটা ফিনিশ করি। ভাই আমি বুঝতে পারছি না, এই ভয়ঙ্কর চুচু চার্লস ট্রেন এলো কিভাবে আমাদের এই শহরে। তা যে করে হোক ভাই, এখন আমাকে যে কোনোভাবে এই মিশনটা ফিনিশ করে ওই টমাস ট্রেনটার সাহায্য নিতে হবে। দ্রুত এটা ফিনিশ করতে হবে। কিন্তু জানি না কত বড় এই মিশনের রাস্তা, আর এটা ফিনিশ করতে আমার কত সময় লাগবে। এটা দেখতে সহজ মনে হলেও ভাই, এটা মোটেও সহজ না। কারণ এত উপর দিয়ে বাইক চালিয়ে আর এত কঠিন রাস্তা দিয়ে যেতে আমার বড্ড ভয় করছে, আর আমার হাত পাও কাঁপছে ভয়ে। কেননা এখান থেকে একবার নিচে পড়লে আর বাঁচার পথ থাকবে না। তাই আমি সাবধানে এগোচ্ছি। তো ভাই দেখো আমি ওই বড় বড় পাখাগুলোকে পার করে চলে এসেছি। এবার সামনে আমি একটা খাড়া উপরের দিকে রাস্তা দেখতে পাচ্ছি, আর ভাই এখানে আরও একটা দেখতে পাচ্ছি। আর সামনে দেখো ভাই কতগুলো পাখা রয়েছে। এগুলো তো ঠেকলে ভাই আমি সোজা একেবারে নিচে পড়ে যাব। তো ভাই এদিকে আমি একবার নিচে পড়ে গেছিলাম, আবার আমাকে শুরু থেকে শুরু করতে হয়েছে, আর কোনো রকমে আবার এখানে চলে এসেছি। তো যাই হোক, এবার সামনে যাওয়া যাক। আর এখানে দেখো ভাই গাছের পাতা দিয়ে ঢাকা একটা চিকন রাস্তা, সামনে একটা পাখাও রয়েছে। আমাকে না
সাবধানে এখান থেকে যেতে হবে। ভাই আমাকে যে করে হোক আমার শহরকে ওই চুচু ট্রেনের হাত থেকে বাঁচতে হবে, নয়তো সে আমাদের শহরে পুলিশের মতো সবাইকে মেরে ফেলবে। এবার এই খারাপ বিল্ডিংয়ের রাস্তা দিয়ে উপরে যেতে হবে। আর দেখো ভাই, এখানে তো আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ও না, তো এখানে একটা চিকন রাস্তা আছে। ভাই মনে তো হচ্ছে আমরা এই মিশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর দেখো ভাই, এখানকার রাস্তাগুলো না একেবারে বাঁকা করে রাখা আছে, মনে হচ্ছে আমি পিছলে এখান থেকে পড়ে যাব। সামনে আরও একটা চিকন রাস্তা। এ কি ভাই, সামনে কি রাস্তা আছে না ফাঁকা? না, রাস্তা আছে তো, চলো। এই তো আমি প্রায় চলে এসেছি। ওই তো সামনে আমরা আমাদের শহরের এয়ারপোর্টকে দেখতে পাচ্ছি। আমরা মাটিতে নামতে পারলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আর আমরা ওই থমাস ট্রেনের সাহায্য পাবো। চলো ভাই, আমি শেষ পাখাটিও অতিক্রম করে চলে এসেছি। আমি বরং আমার বাইকের লাইটটা জ্বালিয়ে দিই, কারণ শেষ পর্যায়ে এসে কোনো ভুল করা যাবে না, নয়তো আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। চলো, এখন আমাকে এখান থেকে নিচে সাবধানে জাম করতে হবে। আর এই তো ভাই, আমি নিচে নেমে এসেছি জাম করে। তো চলো দেখি থমাস ট্রেন এসেছে নাকি। ও ভাই, ফাইনালি দেখো থমাস ট্রেন চলে এসেছে চুচু ট্রেনকে মারতে। ভাই দেখো, এবার তো মনে হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হবে এই দুই ট্রেনের মধ্যে। কিন্তু এক মিনিট ভাই, এই থমাস ট্রেন চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে কেন? এরা দুজন কি আবার বন্ধু হয়ে গেল নাকি? হচ্ছেটা কি? কিছুই তো আমি বুঝতে পারছি না। এটা আবার কি দেখাচ্ছে? অ্যাক্টিভেট থমাস ট্রেন। ও, এখানে তো একটা বাটন দেখাচ্ছে, তার মানে এখন আমাকে এই বাটনটা অন করে থমাসকে চালু করতে হবে। আর দেখো ভাই, এই বাটনটা তো আমার বাড়ির দেওয়ালে আছে। তো ভাই চলো তাড়াতাড়ি বাটনটা প্রেস করে থমাস ট্রেনকে আগে চালু করি, তারপর দেখা যাবে কি হয়। এদিকে আমি বাড়িতে চলে এসেছি। এই তো বাটনটা আমি দেখতে পাচ্ছি। চলো ভাই তাড়াতাড়ি অন করে দিই। বাটনটা অন করার সাথে সাথেই দেখো চুচু ট্রেন পেছনে সরছে। আর এ কি, চুচু ট্রেন তো থমাস ট্রেনকে ভয় পেয়ে লড়াই না করেই পালালো। ভাই আমার তো হাসি পাচ্ছে। তো অলরাইট ভাই, অবশেষে থমাস ট্রেন আমাদের শহর থেকে ওই ট্রেনকে তাড়িয়ে দিল। কিন্তু এ কি ভাই, বাপরে, এটা আমি কি দেখছি? না না না, তো ভাই চলো ভিডিও শেষ করার আগে দেখে নি তোমরা আমার আগের এই ভিডিওতে কে কে তোমাদের নাম কমেন্ট করেছো। প্রথমে আছে আইমান, এরপর কমেন্ট করেছো মেহেক, তারপর জোহান, আরও আছে অঙ্কুশ, ফারহান, মেহবুব, তারপর কলি আক্তার কমেন্ট করেছো যে আমার নাম কি, যার উত্তর আমি তোমার কমেন্টে দিয়ে দিয়েছি। তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ, তুমিও যদি তোমার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার সুন্দর নামটি লিখে দাও, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর চাইলে আমার এই ভিডিওটাও দেখতে পারো, অনেক মজার একটা ভিডিও। আর সবাই বাবা মার কথা মেনে চলবে। বিদায়।